বৃষ্টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অনেক বড় নিয়ামত, রহমত এবং বরকতের আহ, একটা নিদর্শন। কারণ বৃষ্টি হলে আমাদের প্রকৃতি অনেক বেশি সজীব থাকে, আমাদের কৃষি জমি অনেক বেশি উর্বর হয়, আমাদের খাদ্যশস্য উৎপাদন হয়, আমাদের জীবন প্রাণ যেগুলো পৃথিবীতে বেঁচে আছে সব কিছু অনেক বেশি সতেজ হয়। তো বৃষ্টি এক রহমতের বার্তা। বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয় এবং সব কিছু মিলিয়ে আমাদের জীবনকে অনেক বেশি যে জিনিসগুলো বরকতময় করে তোলে, সহজ সাধারণ স্বাভাবিক করে তোলে, তাদের বেঁচে থাকার জন্য বৃষ্টি অনেক বেশি দরকার। তো বৃষ্টি হলে আমার বারান্দার গাছগুলো অনেক সুন্দর লাগে, অনেক সজীব হয়। আমার খুব ভালো লাগে বৃষ্টির পরে বারান্দার গাছ, ফুল, লতা পাতা এগুলো দেখতে। এই যে খুব ছোট্ট একটা টবে আমি একটা অ্যালোভেরার গাছ লাগিয়েছিলাম। এই যে টবটা আমি এখান থেকে সরাতে চাচ্ছি না, কারণ এটা এখানে সেট হয়ে গেছে খুব সুন্দর করে। এই যে খুব ছোট্ট একটা পেন হোল্ডার ছিল, এটা মাটির আড়ং থেকে নিয়েছিলাম আমি। তো কি সুন্দর হয়েছে আমার এই যে অ্যালোভেরা গাছটা। তারপরে এই যে পুরো ইঞ্চি প্ল্যান্টের ঝোপটা, এই ইঞ্চি প্ল্যান্টের পুরো ঝোপটা হয়েছে একটা ছোট্ট 20 টাকা দামের টবে। এটা দুটাই আমি আসলে অফিসের ডেস্কের জন্য করেছিলাম, কিন্তু পরে আর অফিসে নেওয়া হয়নি। এখানে এত সুন্দর সেট হয়ে গেছে যে আমার আর মনই চাইনি যে আমি এটা এখান থেকে সরিয়ে অফিসে নিয়ে যাই। আর আমার রেইন লিলি, সামনে বর্ষাকাল আসতেছে, জুন জুলাই মাসে এই রেইন লিলির গাছ একদম গোলাপি ফুলে ভর্তি হয়ে যাবে। তারপরে এই যে আমার সুন্দর সজীব মানি প্ল্যান্ট আমার অনেক পছন্দের একটা গাছ, কারণ এটা অনেক কি বলে টিকে থাকতে পারে, কষ্ট সহিষ্ণু একটা গাছ। যে কোনো পরিস্থিতিতে এই গাছটা টিকে থাকতে পারে, পানিতে, মাটিতে। তো এটা আসলে একদমই যত্ন রিকোয়ার করে না। আর যেহেতু যত্ন করার সময় সুযোগ কোনোটাই আমার নেই, তাই এই ধরনের গাছগুলো যেগুলো আসলে যত্ন লাগে না, যত্ন ছাড়াই বেড়ে ওঠে, সেই গাছগুলো আমার খুব পছন্দ। এখানে প্রত্যেকটা গাছ যত্ন ছাড়া বেড়ে ওঠে। এই যে স্পাইডার গাছটা, এটা একটা যত্ন ছাড়া বেড়ে উঠেছে, কোনো যত্নই লাগেনি এই গাছের। তারপরে এই যে এটা কি গাছ আমি জানি না, এটা একটা বুনো ঝোপ। যদিও আমি বুনো ঝোপ অনেক পছন্দ করি, তো আমার আসলে সবুজ পছন্দ। হ্যাঁ, এটা বুনো ঝোপ, তাই আমি ছিঁড়ে ফেলে দিব সেটা আমি কখনোই করব না। কারণ আমার সবুজ পছন্দ, সতেজতা পছন্দ, আমার গাছ পছন্দ। সেটা ঝোপও হতে পারে, দামি গাছও হতে পারে, ইনডোর প্ল্যান্টও হতে পারে, সেটা কোনো ম্যাটার করে না আমার কাছে। তারপরে এইটা একটা ফার্ন টাইপের গাছ, এটাও আমি লাগিয়েছি। এটা আমি কুড়িয়ে এনেছি, এই ফার্ন টাইপের গাছটা আমি কোথাও একটা জায়গা থেকে কুড়িয়ে এনেছি। আসলে ইঞ্চি প্ল্যান্ট এত বেশি জায়গা এবং মাটির উর্বরতা দখল করে যে অন্য গাছগুলোর জন্য এটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় টিকে থাকা। এই যে এটা একটা টাইপ অফ ফার্ন, এটাও এখানে আছে। আর এই যে কচু গাছটা, এটা আমরা সবাই চিনি মোটামুটি। এটা ঝোপঝাড়ে পড়ে থাকে, আমি ঝোপঝাড় থেকে রাস্তার পাশ থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। তো এরপরে এখানে এই যে ক্যাকটাসটা দেখা যাচ্ছে, এই ক্যাকটাসটা আমি এনেছি। আমি আগে যেই বাসায় থাকতাম সেই বাসার সামনে এই ক্যাকটাসের গাছ ছিল, সেখান থেকে এনেছি। আচ্ছা, আমার মনে হচ্ছে আমি আসলে সব কিছুই শেয়ার করতে কিন্তু পারি যে কোথা থেকে কোন গাছটা এনেছি। এই ফার্নটা আমি এনেছি চিকলি পার্ক থেকে। চিকলি পার্ক থেকে ফার্নটা এনেছি রংপুরের। একটা ডাল, একটা গাছ আর কি।
আর হচ্ছে স্পাইডারটা আমি পারচেজ করেছিলাম গুপ্তপাড়া একটা নার্সারি থেকে, সরি হ্যাঁ নার্সারি থেকেই নিয়েছি এটা। আর এই যে হচ্ছে কচু গাছটা, এটা আমি আমার লালমনিরহাটে যে ছাত্রী হল আছে সেই ছাত্রী হলের পাশের একটা জঙ্গল থেকে তুলে এনেছিলাম আমি আর আমার কলিগ মিলে। আর আমি আর আমার কলিগ মিলে আরেকটা গাছ এনেছিলাম, সেটা হচ্ছে এই যে স্পাইডার ম্যানের যে গাছটা, স্পাইডার গাছ না সরি এটা স্পাইডার না, এটা স্নেক প্ল্যান্ট এনেছিলাম লালমনিরহাটের ক্যান পাবলিক স্কুলের দারোয়ানের কাছ থেকে চেয়ে। আর মানি প্ল্যান্ট আমি কোথা থেকে এনেছি আমার মনে পড়তেছে না, অর্থাৎ প্রত্যেকটা গাছই বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছি। আর এই যে বট গাছটা দেখা যাচ্ছে আমার বারান্দার বাইরে, অর্থাৎ বট গাছটা আসলে বারান্দার যে হচ্ছে বলবো গ্রিল বা বারান্দার যে দেয়াল, এই যে এখানে এই যে বারান্দার যে দেয়াল, এই দেয়ালের চিপার মধ্যে হচ্ছে বট গাছটা একা একা হয়েছে। এটা কোনো টবে নাই, এটা কোনো হচ্ছে লাগানো হয় নাই, আমি কখনো লাগাই নাই, এটা কোনো একটা উপায়ে আমার বারান্দার এখানে এসে হয়েছে বা কোনো পাখি ফল নিয়ে এসেছিল সেটা থেকে হয়েছে। তখন যেটা হয়েছে যে আমি আসলে এই গাছে যে সার দিই, সেই সারের পানি অনেক সময় বারান্দা থেকে গাছে পানি দেওয়ার কারণে অনেক সময় ওই জায়গাটাতে গিয়ে ড্রেন হয়, তো ড্রেনের সিস্টেমটার জায়গাটাতে এই গাছটা হয়েছে। সো এর জন্য গাছটা এত সুন্দর হয়েছে। আসলে প্রত্যেকটা গাছেরই গল্প আছে, প্রত্যেকটা প্রাণেরই গল্প আছে। ইনফ্যাক্ট আমাদের প্রাণের গল্প আমাদের প্রাণকে অনেক বেশি উজ্জীবিত করে। তাই আমি সবাইকে এনকারেজ করব যে সবাই যেন আমরা গাছ লাগাই, প্রাণের সাথে প্রাণবন্ত হয়ে যেন আমরা বেঁচে থাকি, তাই না?